আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তারা হানা দিচ্ছেন এবং তল্লাশি অভিযানে প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শহরে একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। মূলত অভিযোগ ব্যাংক প্রতারণা মামলা এবং সেই ব্যাংক প্রতারণা মামলাতেই তল্লাশি অভিযানে মোট 7 জায়গায় ইডির তল্লাশি চলছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে। শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। নিউ আলিপুরে ইডির তল্লাশি। একই সঙ্গে গিরিশ পার্কের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। নিউ আলিপুরের পাশাপাশি গিরিশ পার্কে শহরে যে 7 জায়গায় ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে ব্যাংক প্রতারণা মামলায়, সেই ছবিটা দেখছেন। শরৎ বসু রোডের আবাসনে সেখানে ইডির হানা। ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। গিরিশ পার্কে তল্লাশি ইডির। ব্যবসায়ীর বাড়িতে ইডির টিম। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেই ইডির তল্লাশি অভিযান চলছে এবং এই এলাকা গিরিশ পার্ক থানার অন্তর্গত, সেখানে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। ব্যাংক প্রতারণা মামলায় এই তল্লাশি অভিযান শহরে 7 জায়গায়। সকাল থেকেই পুরোদস্তুর অ্যাকশন মোডে রয়েছে ইডি এবং ইডির আধিকারিকরা তারা আজ শহর কলকাতার এই 7 জায়গায় একেবারে সকাল সকাল পৌঁছে গিয়েছেন। মূলত অভিযোগ ব্যাংক প্রতারণার, আর সেই ব্যাংক প্রতারণার মামলাতেই ইডির তল্লাশি অভিযান। একদিকে নিউ আলিপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, গিরিশ পার্কের ছবি, আর এরই সঙ্গে আরও একটা ছবি আপনাদের সামনে রাখি। শরৎ বসু রোডে একটি আবাসনে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। এট এ টাইম 3টে ছবি দেখাচ্ছে। নিউ আলিপুরে ইডির তল্লাশি, গিরিশ পার্কে ইডির হানা এবং শরৎ বসু রোডের আবাসনে সেখানেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। 3টি ক্ষেত্রেই মূলত অভিযোগ একটাই, ব্যাংক প্রতারণা, এবং সেই ব্যাংক প্রতারণার অভিযোগেই এই 3 ব্যক্তির আবাসনে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। নিউ আলিপুরে, গিরিশ পার্কে, শরৎ বসু রোডের আবাসনে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে। আজ সকাল থেকেই ইডির ফুল অন অ্যাকশন এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। শহর কলকাতার 7 জায়গায় একই সঙ্গে চলছে এই অভিযান, যেখানে স্পষ্টত যে অভিযোগ সামনে এসেছে, যাদের যাদের বাড়িতে তারা গিয়েছেন, অভিযোগ একটাই, ব্যাংক প্রতারণা, এবং সেই ব্যাংক প্রতারণার অভিযোগেই এই 7 জায়গায় ইডির তল্লাশি চলছে এখনো। হাসপাতালের থেকে আমাদের সাথে এই মুহূর্তে খগেন মুর্মু, খগেনদা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। খগেনদা, আপনি কেমন আছেন? বাংলা টেলিভিশন তার সদা হাস্য এই মুখ দেখে অত্যন্ত রিলিভড। শরীর ভালো না, আমি চিকিৎসাধীন। এই জায়গাটা কি প্রচন্ড ব্যথা হয়ে আছে? ফুলে আছে তো পুরো? ফুলে আছে পুরো বাদামটা। আমি আপনারা যে এই যে আর বাংলা যেভাবে যে ঘটনাকে মানুষের সামনে তুলে ধরছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। দুর্যোগ কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে আলিপুরদুয়ার জেলার এই জলদাপাড়া ও বক্সার ট্যুরিজম। চিলাপাড়াতে এই 5 দিন কিন্তু ট্যুরিজম বন্ধ ছিল, জঙ্গল সাফারি বন্ধ ছিল। এই সময় মূলত পুজোর মরশুমে কোনো লক্ষ্য করা যায় প্রতি বছরই দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আলিপুরদুয়ার, চিলাপাতা, জলদাপাড়া, কোদালবস্তি, বক্সা সহ বিভিন্ন এলাকা কিন্তু প্রচুর টুরিস্ট আসে। কিন্তু এই দুর্যোগের জন্য এই 5 দিন কিন্তু জঙ্গল সাফারি বন্ধ ছিল। এর ফলে কিন্তু অনেক টুরিস্টরা কিন্তু হতাশায় ফিরে গিয়েছে এবং আমরা লক্ষ্য করেছি এই দুর্যোগের জন্য কিন্তু অনেক পর্যটক কিন্তু আটকে পড়েছিল। পরবর্তীকালে তাকে প্রশাসনের পক্ষ থেকে, বন থেকে রেস্কিউ করা হয় এবং এই 5 দিন জঙ্গল সাফারি বন্ধ থাকায় অনেকটা হতাশ হয়েছিল পর্যটকরা। কিন্তু আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে এই আমাদের জলদাপাড়া ট্যুরিজম। বর্তমানে কিন্তু আজকের থেকে শুরু হয়েছে জঙ্গল সাফারি। দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু টুরিস্টরা এসেছে এবং তারা কিন্তু জঙ্গল সাফারিও করছে। আলিপুরদুয়ারের চিলাপাড়া থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে সুচিত্রা অধ্যায়, রিপাবলিক বাংলা।